দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ঘরে বাইরে সবখানেই আগুনের হলকা, যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি। গত ৩ দিন ধরে খুলনা ও এর আশেপাশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। রোববার খুলনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর গত ২ দিন ধরে বিভাগের চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে ২০২০ সালে খুলনায় সর্বোচ্চ ৩৪.৪, ২০২১ সালে সর্বোচ্চ ৩৬.৪, ২০২২ সালে সর্বোচ্চ ৩৫.২, ২০২৩ সালে সর্বোচ্চ ৪১.৩ আর ২০২৪ সালে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অর্থাৎ প্রতি বছর গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু খুলনা নয়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা সহ পুরো খুলনা অঞ্চলে প্রতি বছরের তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাপমাত্রা বৃদ্ধির ভৌগোলিক অবস্থার কারণে, দ্বিতীয়ত হলো জলবায়ু পরিবর্তনের কারণে। তাপমাত্রা যেটা বাড়ছে এর প্রভাব কিন্তু ফসলেও পড়ছে, বিশেষ করে কৃষি ফসলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিন দিন কেন এমন উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া? বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কারণের পাশাপাশি উন্মুক্ত জলাশয় ও বনভূমির ক্রমহ্রাস, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, ভূমির ব্যবহারে অনিয়ম এবং নানা মানুষ্যসৃষ্ট কারণই এই বৈরী পরিস্থিতির জন্য দায়ী। জলাভূমিকে পুনরুদ্ধার করা, বনভূমি নতুন করে সৃষ্টি করা এবং আরবান আইল্যান্ডকে কনফাইন করা এবং দ্রুত বৃদ্ধি না হতে দেয়া, এই জিনিসগুলো করতে পারলে হয়তো আমরা এটা প্রশমনের দিকে যেতে পারব। অদূর ভবিষ্যতে এ অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি এড়াতে অধিক মাত্রায় কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলো থেকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তির নিশ্চয়তা এবং গবেষণার মাধ্যমে অপরিকল্পিত নগরায়ন কমিয়ে আনার আহ্বান বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।